এই যে এখন অ্যাওয়ার্ড ফাংশন গুলো হচ্ছে খানিকটা ব্যবসায়িক দিক থেকেও বটে। তবে আদৌ কি অ্যাওয়ার্ড ফাংশন গুলো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করছে না ভালো করছে? যদি আমি আরেকটু এড করি এখানে, নাম না জানা অনেক মানুষও দেখা যাচ্ছে বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস, বেস্ট প্রমিসিং অ্যাক্টর, সুপারহিট অ্যাক্ট্রেস, সুপারহিট অ্যাক্টর এই ধরনের অনেক ধরনের আসলে ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো এগুলো কি আদৌ মিডিয়াতে খুব উৎসাহ উদ্দীপনা বা নতুন, নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করে? মানে এই প্রশ্ন করা না ওই যে যাদের কথা বললেন যারা নেয় অ্যাওয়ার্ড, উনাদেরকে না জিজ্ঞেস করা উচিত যে আচ্ছা আপনার অনুভূতি কি অ্যাওয়ার্ড পেয়ে? কেন পাইছেন? হু, হু। কেন পাইছেন অ্যাওয়ার্ডটা? আমার মনে হয় উনি অ্যান্সারটা পাবে। বাট এটা সত্যি কথা ভালো কাজের অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে এটা হয় কি আপু, অ্যাওয়ার্ডটা যখন পাই না তখন মনে হয় কি না নেক্সট ইয়ার আবার নিতে হবে একটা অ্যাওয়ার্ড। মানে আমার ঘর ভর্তি অ্যাওয়ার্ড থাকবে, এটা শান্তি। মানে এরকম একটা ব্যাপার কাজ করে আর কিছুই না। আচ্ছা, শুধুমাত্র ঘর সাজানোর জন্য অ্যাওয়ার্ড প্রয়োজন। না ঘর সাজানো না, ওই যে কাজে নেক্সট ভালো হুম, কাজ করব। কারণ আমি এবছর ভালো কাজ করলাম, পরের বছর জন্য এর থেকে ভালো কাজ করে আমি অ্যাওয়ার্ডটা নিতে পারি আরকি। এরকম ভালো অ্যাওয়ার্ড। ভালো অ্যাওয়ার্ড। যে সে অ্যাওয়ার্ড না, ওই যে ফ্রি ডেটের কলের অ্যাওয়ার্ড না। না, না ফ্রি ডেটের কলের অ্যাওয়ার্ড আমার দরকার নাই। ফ্রি অ্যাওয়ার্ড গুলো তো ফ্রি অ্যাওয়ার্ডই হয়ে হ্যাঁ, থাকে। ওই আঠা থাকে না ঠিকমতো অ্যাওয়ার্ডের নড়ে চড়ে। আটে থাকে না। এটাও একটা সঠিক তথ্য বলেছেন আমাদেরকে।